রোমান্টিক পিরিয়ড থেকে সাধারণত ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এটা আমার দেখা আর কি, কারণ এরা খুব সিগনিফিকেন্ট এবং এরা খুব বেশি দিন পুরনো লোক না। দেখেন 1850, 1834 এই টাইমে কিন্তু আমাদেরও সাহিত্য রচনা শুরু হয়েছিল। এই টাইমটাই খেয়াল করেন, তখন কিন্তু ইংরেজি শাসন চলে আমাদের ভারতীয় উপমহাদেশে। হ্যাঁ, ওই টাইমটাতে আমরাও কিন্তু শিক্ষিত হওয়া শুরু করি। তো লেটস স্টার্ট। এই যে ছবিটা আপনাদের জন্য রাখছি, এরা হচ্ছে সে রোমান্টিক পিরিয়ডের বিখ্যাত সাহিত্যিকরা। বেটাদের একটু দেখেন, চেহারা সুরত খুব সুবিধার না হলেও এমন এমন সৃষ্টিকর্ম করে গেছে যে আমরা 2025 সালে ওরা কি কবিতা লিখছে সেটা মুখস্থ করে চাকরি পেতে হচ্ছে। দে আর সো ইম্পর্টেন্ট অ্যান্ড ল্যান্ডমার্ক ক্রিয়েটার। হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলারেজ, পার্সি বি শেলি, এই পাঁচজনের সিরিয়াল ধরে এই পাঁচজনের নাম আমি ঢুকাই দিছি চেহারা দেখার জন্য। এটা পরীক্ষায় আসবে না, দেখেন ইন্টারেস্ট গ্রো করেন যে হাউ ওয়্যার দে। দেখেন চেহারা আমার চেয়ে খুব ভালো না কিন্তু, হ্যাঁ, কিন্তু ঘটনা ঘটায় ফেলাইছে, বিশাল ব্যাপার। রোমান্টিক পিরিয়ডে লিটারার শব্দটা খেয়াল করি আমরা একটু। রোমান্টিক পিরিয়ডের লিটারেচার অফ রোমান্টিক পিরিয়ড। লিটারেচার ইটস আ নাউন। লিটারেচার ইটস আ নাউন। লিটারার অ্যাডজেক্টিভ। লিটারার অ্যাডজেক্টিভ। সাহিত্যিকের ইংরেজি আরেকটা আছে লিটারার। জেন অস্টিন বিখ্যাত বই প্রাইড অ্যান্ড প্রেজুডিস, অনেক সিনেমা হইছে, অনেক নাটক হইছে।